ইরান ইসরায়েল যুদ্ধ দিনকে দিন চরম আকার ধারণ করছে। প্রতিদিন উপরপক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই যুদ্ধ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, যা বিশ্ববাসীকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু মন্তব্য ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে দিচ্ছে। আজও প্রথমে ইসরায়েল এবং এর জবাবে ইরান পাল্টা হামলা করেছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে আজ বুধবার যা হল, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি করতেও পারি, নাও করতে পারি, কেউ জানে না আমি কি করতে চাই। ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন বলেও তিনি জানান। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র তেহরানে বিবিসিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবার বিষয়টি বিবেচনা করছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্সনেটে লিখেছেন যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংস করা হয়েছে। তার দাবি, এটি ইরানের সরকারের দমনমূলক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। বিবিসি ভেরিফাই বলছে, স্যাটেলাইট ইমেজিং বা উপগ্রহের মাধ্যমে ছবি তোলা বিশেষজ্ঞ কোম্পানি ম্যাক্সারের সব শেষ তোলা কিছু ছবি বিবিসির হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে, তাবরিজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্তত ৯টি ভবন ও ঘাঁটিতে পৌঁছানোর ২টি টানেল ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন যে ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না, কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তারই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান, খামেনি নিজে নন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের ২টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে। এর আগেও ইসরায়েলও তাদের রাতভর হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল। সেন্ট্রিফিউজ সিস্টেম ইরানের পারমাণবিক কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোনে এক আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি দিয়ে জানান, দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের অপারেশন সিন্দুর নিয়ে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে গত মাসের যুদ্ধ তিনিই থামিয়েছিলেন।